হ্যালো বন্ধুরা, আশিদা কিচেন্স অ্যান্ড ডেইলি মেনু ব্লগে আবার আপনাদের স্বাগত। আজকে আবারও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনারা বাজার থেকে যে নান রুটি কেনেন, সে নান রুটি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাড়িতে অতি সহজে। তো তার জন্য আমি ওই 700 গ্রাম আটা আমি নিয়ে নিয়েছি। তার জন্য আমি এখানে বেকিং সোডা নিয়েছি একটুকু, আর তার বেশি অর্ধেক আমি বেকিং পাউডার নেব। যতটা নেবেন তার অর্ধেক বেকিং সোডা নেবেন এবং বেকিং পাউডারটা তার থেকে বেশি নেবেন। তো এখানে আর একটা জিনিস আমি অ্যাড করেছি, চিনি অ্যাড করেছি। আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন। এরপর আমি লবণ দিলাম, তারপর আমি চিনি দিলাম। আমার মনে হলো চিনি দিলে একটু স্বাদটা বেশি আসবে, তার জন্য আমি এখানে চিনি দিলাম। যেটাকে আচ্ছাই তারা আমি গুলে নিচ্ছি হাতের দ্বারা। ভালোভাবে ঘুনিয়ে নিচ্ছি। আমি এটাকে প্রথম করছি লাইভে। যদি ভালো হয় কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। নর্মাল জল দিয়েই মাখিয়েছি। আপনারা এখানে গরম জলও ব্যবহার করতে পারেন, গরম উষ্ণ জল ব্যবহার করতে পারেন। আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি। যেমন দরকার আপনি সেরকম করে জল দেবেন। এখানে আমার আর একটু জলের দরকার, তাই আমি এখানে জল অ্যাড করলাম। আমি প্রথমে ভেবেছিলাম অল্প করে দেখব, তারপরে ভাবলাম না, একটু বেশি করি, তাহলে বাড়ির সবার হয়ে যাবে। তাই এখানে আমি 750 গ্রাম আটা নিয়েছি। আটা নেই, এখানে আমি ময়দা নিয়েছি। আটা দিয়েও করা যেতে পারে। দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে। এটাকে আমি রেস্টে সকালে ভিজিয়েছিলাম, দিয়ে বৈকালে আমি এটাকে করছি। বিকালে আমি খুব ছোট ছোট করে এটাকে বেলে নেব। তারপর হাতের মাধ্যমে এটাকে আমি বড় করে নেব। এটাকে আপনি যদি গরম জল দিয়ে করেন তাহলে এতটা বেলতে হবে না, অটোমেটিক এটা বেড়ে যাবে। দেখুন হাতের মাধ্যমে এটাকে আমি বড় করে নিচ্ছি।
এটা আপনি একটা কাপড়ের মধ্যে নিয়ে নেবেন। এখানে অলরেডি আমি একটা দিয়ে দিয়েছি। আমি বুঝতে পারিনি যে আঁচটা আমার একবারে কম আছে। পরে যখন বুঝতে পারলাম তখন এটাকে আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম, নাহলে এরকম হতো না। এটাকে আপনি ঢেকে ঢেকে করবেন, উল্টে পাল্টে করার দরকার নেই। আমার লেচিগুলো কাটতে দিয়েছিলাম আমার মাকে, তো আমার লেচি কাটাগুলো হয়ে গেছে। দেখুন এটাকে আমি খুলছি। একটু প্রেস করলেও ইজিলি উঠে যাবে। এরপরে দেখুন আমি কাপড়ের ওপরে রুটিটাকে রাখছি, যেমন দোকানে রাখে ওরকম করে আমি রেখে বাড়িয়ে নিচ্ছি। আমি ভিডিও স্কিপ করে করে করি, তো আজকে আমি স্কিপ করিনি। আমি এখানে স্পিডটা বাড়িয়ে দেবো যাতে আপনাদের দেখতেও বোরিং না লাগে। বেকিং পাউডার আর বেকিং সোডার পরিমাণটা যদি ঠিকঠাক দেওয়া হয় খেতে খুব টেস্টি হবে। আমি এখানে হাফ চামচ বেকিং সোডা দিয়েছি এবং 1 চামচ বেকিং পাউডার দিয়েছি।
দেখুন আমার একদিকটা হয়ে গেছে রুটির। জলটা আপনারা পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন। তো এটা আমি পরেই দিলাম, যেহেতু তাওয়াটা তেল তেলে হয়ে আছে, তার জন্য আমি পরে দিলাম। আমি ঢেকে ঢেকে করেছি, যেহেতু আমি ইন্ডাকশানে করছি। আপনারা যদি ওভেনে করেন তাহলে তাওয়াটাকে ভালো করে লবণ জল দিয়ে শুকিয়ে নেবেন, তাহলে ওটা আর পড়বে না। তাহলে যখন উল্টাবেন তখন রুটিটা ছেড়ে আসবে না। আমি এভাবে ছোট ছোট করে সব বেলে নিয়েছি এবং হাতের মাধ্যমে এগুলোকে আমি বড় করেছি। দেখুন খুব ইজিলি উঠে যাচ্ছে। এটাকে আবার আমি ঢেকে দেবো। এটা আমি কোনো দোকানে দেখিনি বা কোনো কিছু নিইনি, আমি নিজের আইডিয়াতে এটা করলাম যে এরকম করলে পারে নান রুটিটা হয় নাকি। আমি দেখতে গেলাম, তো দেখলাম হ্যাঁ সত্যি এভাবে করলে পারে নান রুটি ইজিলিভাবে হয়ে যায়, দোকানে আর কেনার দরকার হয় না।